বন্ধুরা এবার আমি নামিয়ে নেব, এরকমই থাকবে। এবার আমি নামিয়ে নেবো একটা জায়গায়। দেখতে থাকুন বন্ধুরা। আমার ডিম পটল আলু দিয়ে একটি মাখা মাখা রেসিপি বন্ধু, এটা পুরো নতুনত্ব। আমি এইরকম কারো করতেও দেখিনি। এরকম আমি প্রায় করি। রুটি পরোটা লুচি দিয়েও ভালো লাগবে, গরম ভাতে তো ভালোই লাগবে। বাচ্চা বড়রা সবাই পছন্দ করবে। এই তরকারিটা এতই টেস্টি হয়, এতই খেতে ভালো হয় বন্ধুরা। আপনাদের কাছে অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত টানা দেখুন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন ভিডিওটা কিভাবে প্রথম থেকে করেছি দেখতে থাকে। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি পটল, এই আলু আর পটল দিয়ে একটা নতুন ধরনের রেসিপি করব, সম্পূর্ণ আলাদাই। আমার মনে হয় এইরকম রেসিপি কেউ করেনি। প্রথমে আমি পটলগুলো ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেবো, আলুও ছাড়িয়ে ডুমো করে কেটে নেবো বন্ধুরা। আলু এই সেরকম সাইজ করে, পটল এরকম করে একটু একটু খোসা রেখে কেটে নিয়েছি। এবার আমি কি করব দেখাচ্ছি, চলুন যাই বন্ধুরা। এখানে পেঁয়াজ, টমেটো আর রসুন চপ করে নিয়েছি, একদম মিহি হয়েছে। দেখুন দেখুন একদম সুন্দর, গুটি থেকে কাটা থেকে এটা একদম মিহি হয়েছে বন্ধুরা। এখানে একটা আমি সেদ্ধ ডিম নিয়েছি, ডিমের খোসাটা আমি ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি এটা গ্রেট করে নেব বন্ধুরা। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু নেড়ে দিলাম। এখানে যে পটল ডুমো করে কাটা আছে এগুলো আমি ভেজে নেব। ভালো করে একটু ভেজে নেবো লাল করে। আর একটু লাল হবে, একটু লাল করেই ভাজবো। একটা হয়েছে। পটল বন্ধুরা ভাজা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো, তেল ঝরিয়ে তুলে নেবো। এখানে আমার আলু কাটা আছে, আলুগুলো ভেজে নেবো। আলুগুলো একটু ভেজে নেবো লাল করে। আলু মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নেবো এবারে। বন্ধুরা যে তেলটা ছিল আমি আর তেল দেবো না। এখানে গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, একটা তেজপাতাও দিয়ে দেবো। আর পেঁয়াজ, রসুন আর টমেটো চপ করা ছিল, দিয়ে আমি এটা দিয়ে দেবো। এতে একটু ভেজে নেবো, এর সাথে কষে নেবো ভালো করে। 1 চামচ জিরে ধনে বাটা দিলাম, 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন। এখানে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ জিরে ধনে বাটা, 1 চামচ নুন। এখানে 1 চামচের মতো আদা গ্রেট করা। মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা। দেখুন এখানে এই মশলাগুলো আমি দিয়ে দেবো। মশলা দিয়ে আবার কষাবো। আমি আর তেল দেবো না, অল্প তেলেই হবে।
একটু কষিয়ে নিই মশলাটা। পুড়ে যাচ্ছে, অল্প একটু জল দেবো। বন্ধুরা এখানে যে ডিম আছে গ্রেট করা, এটা দিয়ে দেবো। এবারে এই যে ভাজা পটল আলুগুলো আমি দিয়ে দেবো, একসাথে আমি তেল কষিয়ে নেবো। বাড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে এই মশলার সাথে ডিম গ্রেট করা এর সাথে একবার আমি কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, মনে হচ্ছে চাল দিয়েছে, কিন্তু চাল না, ডিম গ্রেট করে একটু ভালো করে কষিয়ে নিই। বন্ধুরা পটল আলু ডিম মশলা সব কষানো হয়ে গেছে, এবার জল দেবো। পটল আলুগুলো সেদ্ধ হবে, একটু মাখা মাখা হবে তরকারিটা। বন্ধুরা অনেক রকম পটলের রেসিপি খেয়েছি, এইভাবে করে খেয়ে দেখবেন। এবার এটা সেদ্ধ হোক, তারপরে দেখাচ্ছি পরে। বন্ধুরা দেখুন, চাপা দেওয়া ছিল, ঢাকা চাপা দেওয়া ছিল। আলুগুলো সেদ্ধ হয়েছে কি দেখব। আলুও সেদ্ধ হয়ে গেছে আর পটলও সেদ্ধ হয়ে গেছে। একটু মাখা মাখাই করব, দারুণ কালারটাও এসছে। বন্ধুরা দেখুন, পটল অনেকের একঘেয়েমির আগে, পটল খেতেও ভালো লাগে না, এইভাবে করে খাবেন বন্ধুরা, সবাই পছন্দ করবে। একটু একটু ঝোল আছে, এখন তো একটু ঝোলটা আমি নেড়ে দেবো, একটু মাখা মাখা হবে, দেখতে থাকুন। পটল ডিম আলু কষা হয়ে গেছে বন্ধুরা।